নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়াল টার্গেট চ্যানেলের আমার ছাদ বাগানের আজ লাল নোটের বীজ লাগাবো। তো লাল নোটে আমার তো সমস্ত ধরনের নোটেই প্রায় নিজের থেকেই হয়। এই যে সাদা নোটে হয়েছে, এই যে দেখুন কি বড় বড় পাতা। তার আমার মাটিগুলোতে একটু গোবর সার মেশানো থাকে, বেশিরভাগই পাতা পচা এবং সবজি পচা তলায় থাকে, তারপর মাটি দিই। তো আজকে লাল নোটে লাগাবো। বীজ কালেকশন আমার বাড়িরই, যেমন এই যে বেথো শাকের বীজ, এই যে হচ্ছে বেথো শাকের বীজ, তারপর এই যে মেথি শাকের বীজ, এই যে। তো এইভাবে আমি লাল শাকের বীজও কালেকশন করে রেখেছি। এই যে লাল শাকের বীজ, তো লাল শাকটা এবারে কম বেরিয়েছে নিজের থেকে, যার জন্য আমি যে বীজটা কালেকশন করেছি সেটা আমি এই জায়গাটাতে লাগাবো। তো বুঝতেই পারছেন তলায় যা সব আছে, পাতা পচা, শুকনো পাতা, আখের ছোবড়া, এই যে সমস্তই তলায় দিয়ে দিয়েছি। তারপর মাটি দিয়েছি, এটাতে গোবর সার মাটিটাতে হয়তো মেশানো ছিল, মনেও নেই, তবে অনেকটাই এই শুকনো পাতা, সবজির খোসা এই সমস্ত আছে, আখের ছোবড়া, আখ খাওয়া হয়েছে সেগুলো। এরপরে যেটা করব, এই যে বীজটা আমি বাড়ি থেকে কালেকশন করেছি, শুধু লাল, মানে লাল সবুজ নয়, এটাতে দেখুন একটু লাল সবুজ মেশানো আছে। তো এই বীজটা নয়, আমার অন্য একটা শুধু লালের বীজ বা শুধু সাদার বীজ, এগুলো একটু আলাদা আলাদা করেই রাখি, যাতে আমার সুবিধে হয় কখনো না বেরোলে লাগাতে। তো এইভাবে এই বীজগুলো যখন শুকনো হয়ে যায় তখন আমি কালেকশন করে একটা পাত্রে রেখে দিই। সময় মতো যখনই দেখি যে ঠিক মতো বেরোচ্ছে না বা ছাদে নেই সেরকম লাল শাক, তখনই আমি সেভাবে লাগাই। লাল শাক কেন, সমস্ত শাকই ওইভাবেই করি। তো এই যে এভাবে আমি বীজগুলো কালেকশন করে রেখেছি। অল্প আছে, আর একটু তোলা আছে, তো আর একটা পাত্রে দেব বলে আমি এখানে অল্প দেব। এর উপরে আমি বীজ কটা ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এই মাটিটা একটু হালকা ঝুরঝুরে মাটি, এবং এই যে কোকোপিট আছে, কোকোপিট দেব। দিয়ে প্রথমে একটু মাটিটাকে, আমি যে মাটিটা দিয়েছি সেই মাটিটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পর আমি বীজগুলো দেব। বীজগুলোর পর ওই হালকা মাটিটা দেব। হালকা মাটিটার পর উপরে একটু কোকোপিট আর এই মাটিটা হালকা মতো করে ছড়িয়ে একটু জল স্প্রে করে এই কাগজটা চাপা দেব। তো স্টেপ বাই স্টেপ সমস্তটা দেখানো সম্ভব হচ্ছে না, কেননা একটা হাতে ভিডিও করছি। ভিডিও করার দিকে মনটা দিলে আমার গাছগুলো লাগানো ভালো করে হবে না। তো আমি একটু করে কাজ করছি আর একটু করে ভিডিও দিচ্ছি। এইভাবে আমি সমস্তটাই ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর এই মাটিটা আমি আর কোকোপিটটা মিশিয়ে উপরে দিয়ে দেব। তার আগে আরেকটু জল দিয়ে দেব। এই যে দেখুন মাটিটা খুব ভালো করে জলে ভিজিয়ে দিলাম, বীজগুলোও দিয়ে দিয়েছি। এতে কি হয়, বীজটা একটু ভিজে ভিজে থাকলে অঙ্কুরোদ্গম হতে সুবিধা হয়। তারপরে উপরে মাটিটা তো ঝুরঝুরে থাকবে। আমার সমস্ত বীজই শাকের, বিশেষ করে আর বাজার থেকে বা নার্সারি থেকে কিনে আনতে হয় না। সমস্ত বীজই বাড়িতেই কালেকশন করি। প্রথম দু একবার কিনে আনতে হয়েছে। তো কিনে আনতে হয়েছে বলতে বীজ সেভাবে কিনিনি, হয়তো শাক কিনেছিলাম, তারপর থেকে সেটা সমস্তটাই আমার এইভাবে পুদিনা, থানকুনি, আয়ুর্বেদিক প্ল্যান্ট যেগুলো আছে টুকটাক, সেই সমস্ত নিয়ে আমি আরও ভিডিও ছেড়েছি এবং ভবিষ্যতে ছাড়বো। তো সেই ভিডিওগুলিও আপনারা দেখবেন। এটা আর একটু জলে ভিজিয়ে দিলে ভালো হতো, তো আমি একটু জল দিয়ে দেবো, অসুবিধা কিচ্ছু নেই।
যতই ভাবি হাতটা খুব একটা লাগাবো না, কিন্তু যারা আমরা গাছ করি হাত লাগাতেই হয়। উপরে মাটিটা এইভাবে দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালো মতো করে জল দেব। আর একটু জলও দেব। খুব ভালো করে ভিজিয়ে দিলাম। এরপর ভিজিয়ে দেওয়ার পরে যেটা করব দেখাচ্ছি, একটা পেপার ধরে চাপা দিয়ে দেব। যেহেতু আমার লাল নোটেটা কম হয়েছে তাই আলাদা করে একটু আমাকে যে বীজটা কালেকশন করেছিলাম সেটা লাগাতে হলো। আবার এই যে এই বীজগুলোও কিন্তু কালেকশন করে রাখবো। এটা দেখুন একটু হালকা হালকা সবুজ সবুজ ভাবও আছে কোনোটাতে। এই যে দেখুন, নোটে তো অনেক রকমই হয়। তো আমি যেটা এখন লাগালাম, আবার এইটা দেখুন পুরো লাল। তো নোটে তো অনেক রকমই হয়, সবুজ লাল মিশিয়ে হয়, সবুজ শুধু সবুজ হয়, আবার এটা কাটোয়া ডাটা একটু মোটা, এগুলো 12 মাস, এগুলো খুব বেশি হয়ে যায়। তো লাল নোটের বীজটা এইভাবে কালেকশন করে আমি এই পেপারটা চাপা দিয়ে দেব। ওই যে জলে ভিজিয়ে দিলাম, জলে ভিজিয়ে দিয়ে আমার এখনও খানিকটা এইটার বীজই রয়ে গেল মানে আমি ইচ্ছে করে রাখলাম। তারপর আমি এই পেপারটা চাপা দিয়ে দেবো। চাপা কেন দেবো বলুন তো? চাপা দেওয়ার পিছনেও কিন্তু কারণ আছে। কারণ পাখিতে এসে বীজগুলো খুপে খুপে তুলে তুলে খেয়ে নেয়। পাখি, ইঁদুর এরা কিন্তু খুপে খুপে খেয়ে নেয়। যার জন্য আমাকে কেন সবাইকে এভাবে পেপার চাপা দিতে হয়। এবং জল, এই মাটি যতদিন ভিজে থাকবে আর জল দেওয়া যাবে না। মাটিটা ভিজে অবস্থায় আর জল দেওয়া যাবে না। যদি খুব শুকিয়ে যায়, রোদ্দুর খুব দিয়ে দেয়, তবে সেটা আলাদা, সেক্ষেত্রে একটু স্প্রে করে দিতে হবে। তো এইভাবে আমি পেপারটা চাপা দিয়ে দিলাম। দিন 7-এর মধ্যেই, দিন 7-ও লাগবে না, দেখবেন সমস্ত বীজ থেকে চারা বেরিয়ে গেছে। এবং চারা বেরোনোর পরে আবার যা ট্রিটমেন্ট সেগুলো দেখাবো। সাথে সাথে কিচ্ছু করব না, তাদেরকে একটু যত্নে শুধু রাখবো। তারপর একটু বড় হয়ে গেলে পাতলা খোল জল দেব। তবে এই চারা অবস্থায় খুব অল্প অল্প বেরোচ্ছে, সেই অবস্থাতেও কিন্তু এরকম যদি কাগজ খুলে দিই, তাতেও কিন্তু পাখিতে এসে খুপে দেয়, ইঁদুরে এসে করে দেয়। একটু বড় হয় তখন খুলি, কারণ রোদ্দুর একটু বড় হলে যখনই মাথা চাড়া দিয়ে উঠবে তখন কিন্তু তাদের রোদ দরকার, এবং রোদের জন্য তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উপর দিকে ওঠে। কাজেই রোদটা দরকার, তখন এই কাগজটাও খুলে দেব। আর বাকি যেটা আছে এটার উপরে লাগাবো। আর না হলে যদি এই মাটিটা যেহেতু খুব একটা বেশি নেই, এইটা আমি আবার এইটার উপরে করে দেব, কেননা ভিজে ভিজে থাকবে এবং এতে ভালো হবেও। দেখা যাক, যদি আমি আর অন্য জায়গা পাই তো অন্য জায়গায় বীজ বসাবো, আর নচেত এই কালো ছোট্ট 35 টাকার গামলাটাতেই লাগাতে হবে। তো এইভাবেই আমি নোটের শাক তো বটেই, বিভিন্ন শাকই আমি এইভাবেই করি। আপনারাও করুন অর্গানিকভাবে, জৈবভাবে পুরোটাই। এবং ফাঙ্গিসাইড বলুন, কীটনাশক বলুন, সমস্তটাই জৈবভাবেই করুন। আমিও জৈবভাবে করি বলেই কিন্তু ভিডিওগুলো করি। কারণ অনেক ভিডিওই আছে, অনেকভাবেই বাগান করার পদ্ধতি দেখানো হয়, কিন্তু যেহেতু আমরা বাড়িতে খাই, তাহলে সেক্ষেত্রে জৈবভাবে করাটাই আমার মনে হয় শ্রেয়। তো আমরা তো আর ব্যবসায়িক ভিত্তিতে করছি না, অল্প করে করছি, বাড়ির প্রয়োজনটুকু মেটাচ্ছি, এবং সেটা অর্গানিকভাবে। এবং তার উপরও যেটা বড় ব্যাপার হচ্ছে আমাদের গাছ করার ইচ্ছে, উৎসাহ। আমাদের ইচ্ছেটাও থাকা দরকার, ইচ্ছে না থাকলে কিছুই হবে না। তো এইভাবেই আপনারাও করুন। কমেন্টে জানাবেন আমার পদ্ধতিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।